মর্নিং। সবাই নিশ্চয়ই এখন অফিসের জন্য তাড়াহুড়ো করছো। কালকে 25শে ডিসেম্বর, তাই তো? আজকে সব মা বাবারা নিশ্চয়ই সব দোকানপাট থেকে সান্টা ক্লজের মতন নিজেদেরকে ভাবতে হবে, এবং ছোট ছোট বাচ্চাদের যাদের আছে তাদের সান্টা ক্লজ হতে হবে। খুব এনজয় করতে হবে। বাচ্চারা এই দিনগুলোর জন্য বসে থাকে, মানে সারপ্রাইজ গিফটস স্যান্টা এসে দিয়ে যাবে। তারপর কালকে ঘোরাঘুরি, বেড়ানো সবই চলবে। এটা একটা অদ্ভুত, একটা ভালো লাগার জায়গা। আমরাও ছোটবেলায় খুব এনজয় করতাম, সেসব দিনগুলো মনে পড়ে যায়। তো আজকে যে কারণে আমি সকালে গুড মর্নিং বলে ভিডিওটা শুরু করলাম, তার কারণ হচ্ছে আমরা ভারতবর্ষে সব রকম ধর্মের আনন্দগুলো পালন করি। সুতরাং এটা ভাববার কোনো কারণ নেই যে আমরা শুধু, যেহেতু হিন্দু, খালি হিন্দু ধর্মেরই পালন করব আর অন্য কোনো ধর্মের আনন্দ অনুষ্ঠান আমরা পালন করব না। এটা একেবারে অবাস্তব, অবান্তর। কারণ আমরা ভারতবর্ষে থাকি, ভারতবর্ষের নিজস্ব একটা নিয়ম আছে। সেই নিয়মটা অস্বীকার করলে চলবে না। আমাদের ভারতের সংবিধান তাই বলে, এবং আমরা সেটাই পালন করি। তাই যে সকল রাজ্যে বা যে সকল জায়গায় এরকম অসভ্য মানুষ যারা জোর জবস্তি অন্যকে তাদের ধর্মের কাজ করতে বাধা দিচ্ছে, তাদের জন্য অত্যন্ত খারাপ। এটা আমি একদম মনে প্রাণে বিশ্বাস করি যে এটা খুব খারাপ কাজ করছে তারা। তাদের একদম মাথার ভেতরে যেটা ইনজেক্ট করে দেওয়া হয়েছে, এটা তাদের দোষ নয়, এটা তাদের ভেতরে ইনজেক্ট করে দেওয়া হয়েছে। যদিও তারা অনেক সিনিয়র লোকজন, কিন্তু এই যে আমি দেখছি বিভিন্ন ভিডিওতে যে মানুষ জোর জবস্তি, গরিব লোকজন, তারা সান্টা ক্লজের টুপি বিক্রি করছে বাইরে অন্য রাজ্যে, তাদেরকে বন্ধ করতে বলছে। এ একটা অদ্ভুত ব্যাপার। আমি অবাক হয়ে গেলাম যে এত বছরে আমি এরকম দেখিনি। তারপরে অন্য জায়গায় দেখছি সে বলে হিন্দিতে কথা বলো, না হলে দিল্লিতে, না হলে তুমি এই দেশে থাকতে পারবে না, এখানে এই রাজ্যে থাকতে পারবে না। এই ধরনের অবাস্তব কথাবার্তার কোনো মানে নেই। কারণ আমরা ভারতবর্ষে থাকি। ভারতবর্ষের সব ধর্ম, সব মানুষ এবং সব জাতি তাদের নিজেদের নিজের নিজের ভাষা নিয়ে কথা বলতে পারে। অ্যাজ অ্যান ইন্ডিয়ান, ভারতীয় হিসেবে আমি গর্বিত, এবং এটা কাউকে অধিকার দেওয়া হয়নি যে সে জোর জবস্তি তাকে হিন্দিতে কথা বলতে বলবে বা কোনো ধর্ম পালন করতে বারণ করবে, ধর্মের অনুষ্ঠান। এ তো অবাস্তব। আমি আমি সারা ভারতবর্ষ ঘুরেছি, কিন্তু এরকম দেখিনি। এই প্রথম দেখছি, শুনছি। এবং এই ধরনের উল্টোপাল্টা কাজকর্ম প্লিজ করবেন না। যারা যেদিকেই আছেন, আমার মনে হয় এগুলোর কোনো মানে নেই।
ক্রিসমাস এনজয় করুন, ধর্মকে ভালো করে আনন্দ উপভোগ করুন। দেখবেন ধর্ম ধর্ম আমাদেরকে একতা, উৎসাহ সব মিলেমিশে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। কেউ একজন কোথাও কিছু একটা ঘটনা ঘটাচ্ছে, তার জন্য ধর্মটাকে দোষ দেওয়ার কোনো মানে নেই। আরে আলটিমেটলি তো আমরা সবাই ওই একই জায়গায় ভগবানকেই তো ডাকছি। আমি ভগবান বলছি, কেউ আল্লাহ বলছে, কেউ গড বলছে। এইটা তো কোনো, সবাই জানে। এই শিক্ষিত সমাজ, এই এখন 2025 সালে এসে আমরা যদি এখন এই ধর্ম নিয়ে লড়াই করি, তাও আবার ভারতবর্ষে, যেখানে কত সাম্রাজ্য, আমরা যদি হিস্ট্রি দেখি, কোথায় কোথায় কত সাম্রাজ্য আমরা এসছে, এখানে রাজত্ব করেছে বছর বছর, 100 বছর, 200 বছর। সুতরাং ধর্মের এইগুলো থাকবে, এই শেডসগুলো থাকবেই। আমরা অস্বীকার করতে পারি না। আমাদের এখানে চার্চ অস্বীকার করতে পারি না, আমাদের এখানে মসজিদ অস্বীকার করতে পারি না, আমাদের এখানে মন্দির তো অবশ্যই, এটা তো একটা গর্বের ব্যাপার। আমাদের এখানে গুরুদুয়ারা অস্বীকার করতে পারি না। এগুলোর কোনো অবাস্তব চিন্তাভাবনা। যারা করছে তারা মূর্খের মতন কাজ করছে। সুতরাং আনন্দ করুন, এনজয় করুন, সময়টাকে উপভোগ করুন। আলটিমেটলি পুরো ব্যাপারটাই নেচার। এইগুলোর কোনো লিটারালি কোনো মানে নেই। এইসব কথাবার্তা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না, কেন মাথায় ঢোকাচ্ছে। এগুলো খুব সামান্য, খুব তুচ্ছ ব্যাপার, যেখানে অনেক বড় বড় ইস্যু আছে যেগুলো সলভ করতে পারছে না মানুষ। সেই সলভ না করতে পারার জন্য এই সব জিনিসগুলোকে নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছে। এ তো একেবারেই আমরা মেনে নিতে পারছি না। সবাই সব ধর্ম পালন করো আনন্দে, কোনো অসুবিধা নেই। এবং যারা এই ভুলভাল চিন্তাভাবনাগুলো করছেন, তারা প্লিজ বন্ধ করুন। এতে আপনার ক্ষতি হবে, বুঝেছেন তো? কারণ এটা তো ঘুরে আপনার কাছেই আসবে ন্যাচারালি। এটা খুব স্বাভাবিকভাবেই আসবে আপনার কাছে। ভুলে যাবেন না, আপনারই কোনো ভাই কিংবা কোনো বোন কিংবা কারোর কোনো বয়স্ক মানুষ, বাবা মা কোথাও বাইরে আছেন, কখন কোথায় কী সিচুয়েশনে পড়বেন, দেখবেন ওই সম্প্রদায়ের লোক তারাই কিন্তু হেল্প করছে। সুতরাং মানুষকে হেল্প করতে শিখুন। এরকম নয় আমরা সবাই মানুষ। এসব কোনো বেসলেস, কোন রাজ্যে কোন দেশে কি করছে তার জন্য আমরা তাদের রিয়াকশনস দেবো না। আমার মনে হলো আজকের দিনটাতে এটা বলা খুব, আমার জন্য এটা আমার অ্যাকচুয়ালি নিজের, আমি জানি না যে এটা কত জায়গায় ছড়াবে, আদৌ ছড়াবে কিনা, কিন্তু যাই হোক, আমি নিজের থেকে মনে করছি যে এটা একটা খুব ভালো মিডিয়াম। আমার খুব খারাপ লাগছে এগুলো দেখলে, তাই বললাম। ভালো থাকবেন সবাই, টাটা।